নমস্কার, আমরা এখন ইউডোমেট্রিকের উপর নিউমেরিক্যাল শিখব। এই ইউডোমেট্রিক নিউমেরিক্যালটার শেখার টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে যে কোনো হাইড্রোকার্বনের ফর্মুলা এটা দিয়ে আমরা বার করতে পারি। ওকে, এখন হাইড্রোকার্বন মানে কি? হাইড্রোকার্বন মানে হাইড্রোজেন এবং কার্বন। তার মানে শুধু কার্বন এবং হাইড্রোজেন থাকতে পারে, কার্বন হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন থাকতে পারে, আবার কার্বন হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গেও নাইট্রোজেন থাকতে পারে। এরা প্রত্যেকেই হাইড্রোকার্বন, কারণ হাইড্রোজেন এবং কার্বন আছে। যখন কোনো হাইড্রোকার্বনকে অক্সিজেন দিয়ে রিয়াকশান করানো হয় বা অক্সিজেনের প্রেজেন্সে বার্ন করানো হয়, তখন এই প্রসেসটাকে বলি কনভার্সন বা বাংলায় দহন। এখন যখন অক্সিজেন দিয়ে কোনো হাইড্রোকার্বনকে রিয়াকশান করানো হয়, তখন কোন ইকুয়েশান মেনে চলে? তার জন্য আমি এখানে তিনটে ইকুয়েশান লিখেছি, যেটা দিয়ে তুমি খুব সহজে কোনো হাইড্রোকার্বনের অক্সিজেনের সঙ্গে রিয়াকশানটা লিখে ফেলতে পারবে। আমি একটি এক্সাম্পলে আসি। মনে করো তোমাকে বলল, সেটা হলো ইথাইন বা অ্যাসিটিলিনকে তুমি অক্সিজেনের সঙ্গে রিয়াকশান করো। সো তুমি ফর্মুলাটার দিকে তাকাও, C2H2। ওকে, তাহলে কার্বন আছে আর হাইড্রোজেন আছে, তার মানে আমার কাছে প্রথম ফর্মুলাটা ইউজ হবে। দ্বিতীয়টা কখন ইউজ করব? যখন কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকবে। থার্ডেরটা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন থাকবে। সো আমার কাছে বলেছে অ্যাসিটিলিন মানে C2H2, সেই C2H2-র দিকে তাকাও আর এই ইকুয়েশানটার সঙ্গে কম্পেয়ার করো। কার্বনের তলায় কত আছে? X, এখানে কার্বনের তলায় কত আছে? 2। তার মানে আমার কাছে ইকুয়েশান লিখবার সময় X-এর ভ্যালু 2। হাইড্রোজেনের তলায় কত আছে? Y, এখানে হাইড্রোজেনের তলায় কত আছে? 2, তার মানে Y-এর ভ্যালু আমার কাছে 2। এবার এই ইকুয়েশানটায় এক্স আর ওয়াইয়ের জায়গায় ভ্যালুগুলোকে পুট করে দাও। দিলে কেমন দাঁড়াচ্ছে? C2H2, এক্সের জায়গায় কত বসাচ্ছে? 2, ওয়াইয়ের জায়গায় কত বসাচ্ছে? 2, 2/4 O2, XCO2, এক্সের জায়গায় কত বসবে? 2CO2, রাইট। ওয়াইয়ের জায়গায় 2, Y/2 H2O, তার মানে 2/2, কারণ ওয়াইয়ের ভ্যালু 2, H2O। ওকে, করবার পর তুমি যা পাবে এটা হলো 2, তার মানে হচ্ছে C2H2। এটাকে এলসিএম করে নাও, 5/2 O2, 2CO2, H2O। ওকে, সুতরাং যে কোনো হাইড্রোকার্বন তোমাকে এক্সামে দিয়ে দিলে তুমি তার ব্যালেন্স ইকুয়েশানটাকে খুব কুইকলিভাবে করে দিতে পারবে। যেমন তোমাকে যদি বলা হয় যে C3CHO, যেটাকে বলা হয় অ্যাসিটালডিহাইড, এই অ্যাসিটালডিহাইডের অক্সিজেনের সঙ্গে রিয়াকশান করলে কী হবে জানতে চাইল। তাহলে আমার কাছে খুব সুবিধা, কারণ এই যে জিনিসটা রয়েছে সেটাকে কনডেন্স করে নাও। কটা কার্বন? 2টো কার্বন। হাইড্রোজেন 3 আর 1 মানে 4। অক্সিজেন 1। এবার তুমি তাকিয়ে বলো কোন ইকুয়েশানটার দিকে হবে, এইটা না এইটা? অবভিয়াসলি দ্বিতীয়টা। কি করে বুঝলাম? না, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন আছে, সো আমি দ্বিতীয় ইকুয়েশানটা আমি লিখব। ওকে, তার মানে এখানে এক্সের ভ্যালু কত হবে? কম্পেয়ার করো, CX, এখানে C এর নিচে 2, তার মানে X = 2। Y, দেখো H এর নিচে আছে Y, এর ভ্যালু কত হবে? 4। আর দেখো ও এর নিচে আছে Z এর ভ্যালু কত হবে? 1, তার কারণ নিচে 1 আছে। এবার এই ফর্মুলাটায় বসিয়ে দাও, সেটা হলো কী হবে? C2H4O1, এবার এক্সের জায়গায় বসাচ্ছি 2 + ওয়ের জায়গায় বসাও 4/4 মাইনাস জেডের জায়গায় 1 বসবে 1/2 O2। এবার এক্সের জায়গায় বসাও 2CO2, ওয়ের জায়গায় ভ্যালুটা বসাও 4/2 H2O। এবার এটাকে তুমি এলসিএম করে নিতে পারো। সো এইভাবে মনে করলে
তুমি যে কোনো হাইড্রোকার্বনের তুমি রিয়াকশানটাকে লিখে ফেলতে পারবে। তাই আমাদের এই চ্যাপ্টারটা পড়বার সময় নিউমেরিক্যাল করতে হবে, তার জন্য কয়েকটা কনসেপ্ট জানতে হবে। নাম্বার 1 হলো ব্যালেন্স ইকুয়েশান, তার মানে অক্সিজেনের সঙ্গে যে কোনো হাইড্রোকার্বনের ব্যালেন্স ইকুয়েশান আশা করব করতে পারবে। এবার শেখো কুলিং জিনিসটা কি। তারপরে আমরা এই 5টা পয়েন্ট আমরা শিখে নেওয়ার পর আমরা নিউমেরিক্যালে আসবো এগুলোকে অ্যাপ্লাই করে। কুলিং জিনিসটা কি দেখো, আমি যদি শুধু কার্বন এবং হাইড্রোজেন নিয়ে করি, কারণ নর্মালি এক্সামে কার্বন এবং হাইড্রোজেন নিয়েই দেবে, কারণ ওটা সিলেবাসে আছে, কিন্তু আমরা বাকিগুলোর ইকুয়েশানও শিখে নিলাম। সো যদি আমরা শুধু কার্বন এবং হাইড্রোজেন নিয়ে কাজটি করি, তখন আমার কাছে ইকুয়েশান দাঁড়ায় এইটা, রাইট? এবার ব্যাপারটা কি, যখন কম্বারশন হয় বা দহন হয় তখন এটা গ্যাস থাকে, এটাও গ্যাস থাকে, এটাও গ্যাস থাকে, এটাও গ্যাস থাকবে যখন কম্বারশন হয়, মাইন্ড ইট। হ্যাঁ, এবার ব্যাপারটা হলো, তুমি মনে করো হাইড্রোকার্বন নিয়েছ 50 ml, কত নিয়েছো 50 ml, তাহলে অক্সিজেন কত লাগবে 50 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 4 অক্সিজেন লাগবে নিশ্চয়ই, কারণ এটা 1 লাগলে অক্সিজেন লাগে এতটা, এটা যদি 1 ml হয় অক্সিজেন লাগে এতটা। আচ্ছা, এটা যদি 1 হয়, কার্বন ডাই অক্সাইড হয় এক্স, তাহলে নিয়েছো 50, তার মানে এখানে কত হবে 50x। আর ওয়াটার কত হবে 1 হলে ওয়াই বাই 2, কিন্তু নিয়েছো 50, তাহলে 50 ইন্টু ওয়াই বাই 2। ক্লিয়ার? তাহলে যদি তুমি 50 না নিয়ে তোমাকে যদি এক্সামে দিত 100 ml, তাহলে একই রকমভাবে করতাম, অক্সিজেন কতটা লাগতো 100 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 4, কার্বন ডাইঅক্সাইড কতটা হতো 100x, H2O কত হতো 100 ইন্টু ওয়াই বাই 2, রাইট? এবার ব্যাপারটা হচ্ছে কি, 100-এর জায়গায় যদি এবার 500 নিতাম, তার মানে এটা কত হতো 500, এটা 500 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 4, এটা 500 ইন্টু এক্স, এটা 500 ইন্টু ওয়াই বাই 2, H2O তৈরি হতো। তো আমাকে যদি কোনো একটা হাইড্রোকার্বন দেয়, আমি কত ml থেকে আমি করতে পারি, তো তোমাকে হয়তো মনে করো কোনো একটা এক্সামে বললো যে 30 ml হাইড্রোকার্বন দিয়েছে, তাহলে 30 ml হাইড্রোকার্বন এইটা লাগবে। অক্সিজেন কত লাগবে 30 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 4, এত ml। কার্বন ডাইঅক্সাইড কতটা হবে 30x, H2O কতটা হবে 30 ইন্টু ওয়াই বাই 2, রাইট? সো যত ml দেবে হাইড্রোকার্বন, সেই অনুসারে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং H2O এগুলো নিশ্চয়ই আমরা লিখে ফেলতে পারবো। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হলো কি, যখনই বলা হয় কুলিং করা হয় তখন এই হাইড্রোকার্বনটার মধ্যে একটা কন্ট্রাকশান হয় বা সংকোচন হয়। নাও দ্য কোশ্চেন ইজ ওয়াই, কেন কন্ট্রাকশানটা হয়? এটা তো সকলেই গ্যাস, কিন্তু যখন তুমি ঠান্ডা করছো, ঠান্ডা করলে কী হবে, এই ওয়াটার খুব সহজে লিকুইডে কনভার্ট হয়ে যায়, তখন এই ওয়াটার পার্টটা থাকে না। বুঝেছ? এটা কখন হয়? যখন কম্বারশন হয় তখন কিন্তু নয়, যখন কুলিং হয় তখন। তাহলে কুলিং হলে এই ওয়াটার পার্টটা কী হবে, বাদ চলে যাবে। তাহলে এইটা হাইড্রোকার্বন, এইটা অক্সিজেন রিঅ্যাক্ট করে এইটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছে। তাহলে যদি কুলিং হয় তখন ইকুয়েশনটা কী হবে 30 প্লাস, কারণ এইটা তুমি অ্যাড করেছো বাইরে থেকে, ওকে, আর কার্বন ডাইঅক্সাইড হয়েছে 30x, তার মানে কুলিং হলে মাইনাস 30x, এই পরিমাণে কন্ট্রাকশান হয়। ওকে, তোমাকে যদি একটা কোশ্চেন দিয়ে বলে 5 ml হাইড্রোকার্বন নিয়েছি, কুলিং হলে কন্ট্রাকশান কত, তাহলে বলো 5 ml যদি নাও, এটা কত হবে, এটা 5, এইটা কত হবে, এইটা ইন্টু 5, ওকে, এইটা কত হবে 5x, আর এটা কত হবে 5 ইন্টু ওয়াই বাই 2, কিন্তু কি বলেছি, কুলিং হলে ওয়াটার পার্টটা থাকে না, তার মানে এটা বাদ চলে গেল। তাহলে কুলিং হলে কন্ট্রাকশান কত হবে না, এইটা এবং এইটা অ্যাড করেছে আর এটা প্রডিউস হয়েছে, তার মানে কন্ট্রাকশান কত হবে 5 প্লাস 5 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 4 মাইনাস 5x, রাইট? সো কত ml হাইড্রোকার্বন নিয়েছো সেই অনুসারে আমার কুলিং হলে তার ইকুয়েশানটা আলাদা হবে। আমি একটা কোশ্চেন দিচ্ছি, দেখো
তোমাকে হয়তো বললো 20 ml হাইড্রোকার্বন কুলিং হয়েছে হওয়ার পর বলেছে এর কন্ট্রাকশান হচ্ছে 50 ml। সাপোজ ইকুয়েশানটা জানতে চেয়েছে, মানে কোন ইকুয়েশানটা হবে, তাহলে আমি খুব সহজে বলতে পারি, দেখো এইটা হলো আমার কাছে হাইড্রোকার্বন ইকুয়েশানটা কিন্তু একেবারে অন্তরের মধ্যে নিয়ে নিতে হবে, ইকুয়েশানটা ভালো করে জানতে হবে, আদারওয়াইজ নিউমেরিক্যাল করতে পারবে না। তোমাকে তো আর ইকুয়েশান দিয়ে দেবে না, তোমাকে ইকুয়েশানটা করে নিতে হবে। 20 ml হাইড্রোকার্বন নিয়েছো, তাহলে এটা 1 ml এর জন্য হয় অক্সিজেন 1 × x + y/4, 1 × x, y/2 × 1, এটা 1 ml এর জন্য, কিন্তু আমাকে 20 ml এর জন্য দিয়েছে। যেহেতু এটা লিকুইড পার্ট, তাই কুলিংয়ের জন্য বাদ চলে গেল, কিন্তু যখন কুলিং করিনি তখন কিন্তু এটা গ্যাস ফর্মে ছিল, মনে থাকে যেন। আমি এই জন্য কুলিং কথাটা বারবার কিন্তু রিপিট করছি, ইম্পর্টেন্ট টার্ম। তাহলে 20 ml নিয়েছো, 20 ml যদি নাও, এটা হবে 20 × x + y/4, কার্বন ডাইঅক্সাইড হবে 20x, তার মানে কন্ট্রাকশান কত হবে, কন্ট্রাকশানটা নিশ্চয়ই হবে, এই দুটো অ্যাড হয়েছে বাইরে থেকে, তাহলে 20 + 20 × x + y/4 - 20x, এটা হলো কুলিং হলে এতটা কন্ট্রাকশান হয়, সেই কন্ট্রাকশানটাই তোমাকে নিউমেরিক্যালে বলেছে 50 ml, তার মানে এইটাকে আমি বলবো 50 ml। ওকে, কুলিং হলে ইকুয়েশান নিশ্চয়ই ডেভেলপ করতে পারবে, আমরা নিউমেরিক্যাল যখন করব বা শিখব তখন এর অ্যাপ্লিকেশানটা দেখব। থার্ড যে পয়েন্টটা হলো অ্যাকোয়াস কেওএইচ। তোমাকে দেখবে অনেক সময় নিউমেরিক্যাল করবার সময় বলবে অ্যাকোয়াস কেওএইচ নিয়েছি, ভলিউম এতটা লেগেছে। এই অ্যাকোয়াস কেওএইচের কাজ কী একটু জেনে নাও। অ্যাকোয়াস কেওএইচ হলো একটা বেসিক ক্যারেক্টার রয়েছে, ক্ষার ধর্ম বাংলায় বলে। সে অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করবে, মানে সে যার সঙ্গে রিয়াকশান করবে কার্বন ডাইঅক্সাইড, কারণ কার্বন ডাইঅক্সাইড একটা অ্যাসিডিক অক্সাইড বা আম্লিক অক্সাইড। তার মানে কেওএইচের কাজটাই হলো কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে রিয়াকশান করা। তার মানে কোনো নিউমেরিক্যালে যদি কোনো দিন বলে দেয় কেওএইচ এতটা ভলিউম রিয়াক্ট করেছে বা কেওএইচ এতটা ভলিউম কোনো গ্যাসের সঙ্গে রিয়াক্ট করেছে, তার মানে বুঝে নিতে হবে সেটা কার্বন ডাইঅক্সাইডের কথা বলছে। এটা মাথার মধ্যে রাখবে কিন্তু নিউমেরিক্যাল করবার সময়। 4 নম্বর যে পয়েন্টটা হলো অ্যানহাইডাস CaCl2। অ্যানহাইডাস মানে কি, জল নেই যার মধ্যে, বাংলায় বলে অনার্দ্র। CaCl2 কাজটা হলো ওয়াটারকে অ্যাবজর্ব করে নেওয়া। তাহলে CaCl2 রোলটা কি না, সে ময়েশ্চার বা ওয়াটারকে অ্যাবজর্ব করে নেয়। তাহলে কোনো দিন কোনো নিউমেরিক্যালে যদি বলা হয় যে 10 ml CaCl2 লেগেছে, মানে 10 ml গ্যাস CaCl2-র মধ্যে অ্যাবজর্ব হয়েছে, তার মানে বুঝে নিতে হবে সেটা কার কথা বলছে, ওয়াটারের কথা বলছে। ওকে, এই পয়েন্টগুলো কিন্তু খাতার মধ্যে লিখে নাও, কারণ নিউমেরিক্যাল করব যখন এইগুলো কাজে লাগবে। 5 নম্বরে হলো ভেপার ডেনসিটি, বাংলায় যাকে বলা হয় বাষ্প ঘনত্ব। ওকে, তাহলে কোনো দিন ভেপার ডেনসিটি যদি বলে দেয় কোনো কিছু, মনে করো ভেপার ডেনসিটি বলেছে কোনো দিন, মনে করো বলেছে তোমার কাছে 16, তার মানে বুঝে নিতে হবে CxHy এই ফর্মুলাটার মলিকুলার ওয়েট হবে 2 × ভেপার ডেনসিটি, কারণ আমরা জানি মলিকুলার ওয়েট মানে হলো 2 × ভেপার ডেনসিটি বা 2 × বাষ্প ঘনত্ব। তার মানে আমার কাছে ইকুয়েশানটা যাতে লিখে দিতে পারি, কার্বনের ওয়েট হলো কি 12x, হাইড্রোজেনের ওয়েট হলো 1, y = 2 × 16, এই ইকুয়েশানটা যেন আমি লিখে দিতে পারি। তাহলে বলো কোনো দিন হয়তো কোনো জায়গায় ভেপার ডেনসিটি, তোমাকে কোনো একটা জায়গায় ভেপার ডেনসিটি বলেছে 7। ওকে, তার মানে আমি ইকুয়েশানটাকে কি লিখতে পারি, CxHy হাইড্রোকার্বন বলেছে, ঠিক আছে। মনে রাখবে এইটা দিয়েই করবে নিউমেরিক্যালগুলো, কারণ এইটাই সিলেবাসের মধ্যে ইনক্লুড করা রয়েছে। ওকে, তো ভেপার ডেনসিটি 7 বলেছে, মানে এর মলিকুলার ওয়েট হবে 2 × ভেপার ডেনসিটি, মানে 2 × 7। এবার কার্বনের ওয়েট কত হবে 12, তার মানে 12x প্লাস হাইড্রোজেন ওয়েট হলো 1, 1y = 7 × 2 মানে 14। ওকে, এই হলো আমার কাছে ইকুয়েশান। ইউডোমেট্রিকের ক্ষেত্রে নিউমেরিক্যালগুলো করবার জন্য আমাকে প্রথমে ব্যালেন্স ইকুয়েশানটা লিখে নিতে হবে। এই 3টে শিখিয়ে দিচ্ছি, কারণ এটা টোটাল রিয়াকশানটা হয়,
কিন্তু আমরা এইখানে শুধুমাত্র এই ইকুয়েশানটাকে ইউজ করে করব, কারণ এটা সিলেবাসের মধ্যে ইনক্লুড করা আছে। আর এই ব্যালেন্স ইকুয়েশান করবার পর আমাকে কুলিং কনসেপ্ট জানতে হবে, কেওএইচের রোল জানতে হবে। কেওএইচ কী করে? CO2। কেওএইচ মানেই মনে রাখবে CO2কে অ্যাবজর্ব করছে। অ্যানহাইডাস CaCl2 জানতে হবে, যে ওয়াটারকে অ্যাবজর্ব করে আর ভেপার ডেন্সিটি দিয়ে ফর্মটাকে তৈরি করে নিতে হবে। এবার আমরা নিউমেরিক্যাল শিখছি, 4-5টা নিউমেরিক্যাল করব, করবার পর দেখবে অঙ্কগুলো করা খুবই সোজা। কিন্তু এই কনসেপ্টটা আগে মাথার মধ্যে গেঁথে নাও। ফার্স্ট কোশ্চেনে আমরা আসছি, বলেছে কতটা অক্সিজেন লাগবে 50 ml মিথেনের সঙ্গে। তার মানে আগে ইকুয়েশানটা লিখে নিই, মিথেন CH4, রাইট। এই ইকুয়েশানটার দিকে তাকাও, এক্সের ভ্যালু কত? তার মানে 1, কারণ এর নিচে 1 আছে। ওয়াইয়ের ভ্যালু কত হবে? ওয়াইয়ের ভ্যালু তোমার কাছে 4। তাহলে ইকুয়েশানটা আগে লিখে নিচ্ছি, সেটা হলো যে CH4 x প্লাস y/4, এক্সের ভ্যালু কত হচ্ছে তোমার কাছে? 1 প্লাস y/4 মানে 4/4 O2, xCO2 মানে 1 CO2, y/2 H2O, ওয়াইয়ের ভ্যালু কত? 4/2 H2O, রাইট। ক্যান্সেল আউট করে দাও, তার মানে CH4 প্লাস এটা ক্যান্সেলেট হলে 2O2 সমান সমান CO2, এটা হলো 2H2O। এবার ইকুয়েশান থেকে তোমার কাছে পরিষ্কার, মিথেন যদি 1 ml হয়, অক্সিজেন কত লাগে? 2 ml। আমাকে বলেছে কতটা অক্সিজেন লাগবে 50 ml মিথেনের সঙ্গে, তাহলে বলতে পারি 1 ml মিথেন। তার মানে আগে ব্যালেন্স ইকুয়েশানটা লিখে নিতে হবে, ওই জন্য তোমাকে আগে শিখে নিয়েছি ব্যালেন্স ইকুয়েশানটা। তাহলে 1 ml মিথেনের জন্য 2 ml অক্সিজেন লাগে। আমার কাছে কত ml মিথেন নিয়েছো? 50 ml। সো 50 ml মিথেনের জন্য লাগবে 2 × 50, তার মানে 100 ml অক্সিজেন। এইটা হবে আমার কাছে অ্যান্সার। তাহলে বুঝতেই পারছো, এখান থেকে আমাকে যদি বলতো কতটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, তার মানে ইকুয়েশন থেকেই দেখতে পাচ্ছি 1 ml থেকে 1 ml তৈরি হয়, 50 ml থেকে 50 ml কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। সুতরাং ব্যালেন্স ইকুয়েশনটাকে তুমি যদি লিখে নিতে পারো, দেন তোমার কাছে নিউমেরিক্যাল করাটা খুবই সোজা। এরপর আমরা অন্য আরেকটা নিউমেরিক্যালে আসছি। বলেছে 30 ml হাইড্রোকার্বন রিয়্যাক্ট করেছে অক্সিজেনের সঙ্গে, প্রডিউস করেছে 60 ml কার্বন ডাইঅক্সাইড এবং 30 ml ওয়াটার। বলেছে তার ফর্মুলাটা কি। সো 30 ml হাইড্রোকার্বন রিয়্যাক্ট করলে কি হয় আগে করে নাও, ওকে। এখানে কিন্তু কোনো কুলিং টুলিং বলেনি, কুলিং বললে সেই ফর্মুলাটা ইউজ করবে যেটা আমি শিখিয়েছি এতক্ষণ ধরে। সো প্রথমে হাইড্রোকার্বন ইকুয়েশানটা লিখে নাও, CxHy x প্লাস y/4 O2 xCO2 y/2 H2O, রাইট। 30 ml, তার মানে এটা যদি 30 ml হয়, কারণ এটা আগে 1 mlটা করে নাও, 1 ml হলে অক্সিজেন কতটা হবে? x প্লাস y/4, আর কার্বন ডাইঅক্সাইড x, H2 হলো এইটা, এটা 1 ml হলে। সো আমাকে 30 ml বলেছে, তো 30 ml হলে এটার সঙ্গে 30 মাল্টিপ্লাই থাকবে, রাইট। এটাও 30x হবে, এখানে y/2 × 30, রাইট। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমাকে কি বলেছে এবার দেখো, বলেছে 60 ml কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, তার মানে নিশ্চয়ই এই ভ্যালুটা বলে দিয়েছে 60, ঠিক কি না? কারণ 30 ml এর উপর বেস করে তুমি ইকুয়েশনটা করে নিয়েছো। এবার যা ইনফরমেশান বলেছে সেটার দিকে তাকালে আমরা লক্ষ্য করছি, বলেছে 60 ml কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। সো আমরা কি বলতে পারি না 30x = 60, তার মানে x = ক্যান্সেল আউট হলে 2, তার মানে x এর ভ্যালু 2, রাইট। আর বলেছে 30 ml ওয়াটার তৈরি হয়েছে, রাইট। 30 ml ওয়াটার, তো 30 ml ওয়াটার যেই তৈরি হয়, ওয়াটার কোনটা? এইটা হলো ওয়াটারের ভ্যালু, তার মানে বলতে পারি y/2 × 30 = কত বলেছে? 30 ml ওয়াটার। সো 30 ক্যান্সেল হয়ে যাচ্ছে, y = 2। তার মানে এক্সের ভ্যালুও জেনে গেছি, ওয়াইয়ের ভ্যালুও জেনে গেছি। এবার হাইড্রোকার্বনের ফর্মুলা কি? CxHy, রাইট। এক্সের জায়গাটা বসিয়ে দাও 2, তার মানে C2, আর ওয়াইয়ের জায়গাটা বসিয়ে দাও 2, তার মানে C2H2, তার মানে C2H2 হলো আমার কাছে অ্যান্সার। ক্লিয়ার? সো ইকুয়েশানটা তৈরি করতে পারলে আমরা কিন্তু করে দিতে পারবো, খেয়াল যেন থাকে। আমরা এবার পরের কোশ্চেনটা চলে আসছি। এখানে বলেছে 10 ml হাইড্রোকার্বন। আগে তুমি হাইড্রোকার্বন ইকুয়েশানটাকে লিখে নাও। যে টিক্সগুলো দিচ্ছি একটু খেয়াল করার চেষ্টা করে, দেখবে নিউমেরিক্যাল করা কোনো অসুবিধা নেই। এনিওয়ে আমরা লিখে ফেললাম পুরো। এবার 1 ml এর জন্য করে নাও। 1 ml এর জন্য 1 × x প্লাস y/4, এটা 1x,
এটা y/2 ইন্টু 1। এবার বলেছে 10 ml হাইড্রোকার্বন, রাইট, 10 ml। সো এটা যদি 10 ml নাম, এটা কত হবে 10 ইন্টু এক্স প্লাস y/4, এটা হবে 10x, এটা y/2 ইন্টু 10, রাইট। এবার আমাকে কি কি বলেছে তাকাও ভালো করে। যদি তাকাও ভালো করে তখন অবজার্ভ করবে তোমাকে বলেছে যে কেওইচ দিয়ে অ্যাবজর্ব করে, কেওইচ অ্যাবজর্ব করে কত 30 ml, কেওইচ অ্যাবজর্ব করে 30 ml। আমি তোমাকে কিন্তু শিখিয়েছি কেওইচ অ্যাবজর্ব করছে মানে ওরা কিন্তু কার্বন ডাইঅক্সাইডের কথা বলতে চেয়েছে। তোমায় কিন্তু ডাইরেক্ট কার্বন ডাইঅক্সাইড বলে দেবে সবসময় তা নয়, কিন্তু এই যে কেওইচ বললো তার মানে বুঝে নিতে হবে এই 30 ml নিশ্চয়ই কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছিল যেটা কেওইচ দ্বারা অ্যাবজর্ব হয়েছে। ওকে, তার মানে এই 30টা কার কথা বলেছে? কার্বন ডাইঅক্সাইড। কী করে বুঝলাম? না, এখানে কেওইচের কথা বলেছে বলে। সো এটা হলো আমার কার্বন ডাইঅক্সাইড, তার মানে বলতে পারি 10x = 30, তাহলে x = কত হচ্ছে 3। আর কি বলেছে? আর বলেছে 40 ml গ্যাস CaCl2 দ্বারা অ্যাবজর্ব হয়েছে। 40 ml কার দ্বারা অ্যাবজর্ব হয়েছে? CaCl2। এখন বলো CaCl2 দিয়ে কোন গ্যাস অ্যাবজর্ব হয়? ওয়াটার অ্যাবজর্ব হয়, তাই তো বলেছি CaCl2 মানেই বলে দিয়েছি ওয়াটার। সো আমার কাছে 40টা নিশ্চয়ই CaCl ওয়াটার। কী করে বুঝলাম 40টা ওয়াটার? কারণ CaCl2 দিয়ে অ্যাবজর্ব হয়েছে। সো ওয়াটারের ফর্মুলাটা হলো এইটা, y/2 ইন্টু 10 = কত হবে 40। বুঝতে পেরেছ তো কেন আমি এই CaCl2 KOH বলেছি? কারণ অনেক সময় নিউমেরিক্যালে ডাইরেক্ট কিন্তু কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার বলে দেয় না, রাইট। সো এটা ক্যান্সেল করলে এটা = 8 বেরোচ্ছে। তার মানে আমার কাছে ফর্মুলাটা হলো CxHy, তার মানে C3H8, কারণ ওয়াই ভ্যালু 8 পেয়েছো, এক্সের ভ্যালু 3 পেয়েছো আর ওয়াই ভ্যালু 8, সেটা পুট করে দিয়েছি। এইটা হবে আমার কাছে অ্যান্সার। ওকে, সো আশা করবো নিউমেরিক্যালটা করতে পারবে। আমরা 4th নিউমেরিক্যালে চলে আসছি। 4th নিউমেরিক্যালে যখন চলে এলাম, এখানে বলেছে 20 ml হাইড্রোকার্বন। যখনই তোমাকে একটা হাইড্রোকার্বনের পরিমাণ বলে দিয়েছে আগে ইকুয়েশানটা লিখে নাও, কারণ ইকুয়েশানটা লিখে নিলে তোমার কাছে সুবিধা। xCO2 y/2 H2O। সো 1 ml, এটা হলে কত 1 ইন্টু এক্স প্লাস y/4, আর এটা কত হবে 1x, এটা y/2 ইন্টু 1। ওকে, এবার 20 ml বলেছে হাইড্রোকার্বন, সো এটা 20 নাও, এটা হবে 20 ইন্টু এক্স প্লাস y/4, এটা হবে 20x, এটা 20 ইন্টু y/2 ইন্টু 1, রাইট। এবার কি বলেছে দেখো, রিয়্যাক্ট করছে অক্সিজেনের সঙ্গে, ঠিক আছে। বলেছে অন কুলিং, কুলিং বলেছে। কুলিং বলা মানেই ঠান্ডা করলে এই ওয়াটারটা কিসে পরিণত হয়? লিকুইডে। আর লিকুইডে হলে তখন আমার ইকুয়েশানে আসবে না, যেহেতু কুলিং বলেছে এই জিনিসটাকে আমি বাদ দিয়ে দিলাম। ওকে, এবং বলেছে ভলিউম কন্ট্যাক্ট করে বা ডিক্রিজ করে 50 ml। তাহলে ভলিউম কন্ট্যাক্ট বা ডিক্রিজের ক্ষেত্রে আমি ইকুয়েশান শিখেছি, কী করছিলাম? এই দুটোকে অ্যাড করে এটা মাইনাস করছিলাম, রাইট কি না? তাহলে 20 ইন্টু এক্স প্লাস y/4 মাইনাস 20x, ঠিক আছে। এই জিনিসটা ওরা কত বলেছে? এই জিনিসটা ওরা বলেছে 50, তার মানে ইকুয়াল টু 50। তার মানে এই জিনিসটাকে ব্যালেন্স করো, ইকুয়েশানটাকে 20x 20 দিয়ে করলে 5y, রাইট, মাইনাস 20x = 50। 20x ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 20টা এই দিকটা চলে আসলে তার মানে 5y = 20 এই দিকে চলে আসলে 30, তাহলে y = হচ্ছে 6, রাইট। ওয়াইয়ের ভ্যালু কত হচ্ছে 6। আর কি বলেছে নিউমেরিক্যালটা? বলেছে 40 ml কার্বন ডাইঅক্সাইড ফর্ম হয়। দেখো অনেক সময় নিউমেরিক্যালে 40 ml কার্বন ডাইঅক্সাইডের কথা বলবে না, কি বলবে বলো তো? বলবে 40 ml গ্যাস কেওইচ দ্বারা অ্যাবজর্ব হয়, কেওইচ দিয়ে অ্যাবজর্ব হয়। তার মানে ওই যে শিখেছি কেওইচে যেটা অ্যাবজর্ব হয় সেটাই কার্বন ডাইঅক্সাইড। তাই এই নিউমেরিক্যালটা একটু চেঞ্জ করে বলে দিতেই পারে 40 ml গ্যাস ইজ অ্যাবজর্ব বাই কেওইচ। তার মানে বুঝতে হবে তোমাকে কার্বন ডাইঅক্সাইডের কথাই কিন্তু বোঝানো হয়েছে, রাইট। এনিওয়ে, কার্বন ডাইঅক্সাইড ডাইরেক্ট বলতে পারে অথবা কেওইচ বলতে পারে, কিন্তু
আমি যখন এই কথাটা বারবার রিপিট করছি তার মানে বুঝতে হবে অনেক সময় নিউমেরিক্যালে কিন্তু কেউই বলে, আমরা হয়তো চিনতে পারি না, রাইট? এনিওয়ে, কার্বন ডাইঅক্সাইড কত হয়েছে তোমার কাছে? এই 20x, তার মানে বলতে পারি 20x সমান সমান কত বলতে পারি? 40, তার মানে x সমান সমান 2। সো ফ্রেন্ড, এক্সের ভ্যালু পেয়ে গেলাম, ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেলাম। ফর্মুলা হয় CxHy, তার মানে এক্সের জায়গায় 2 বসিয়ে দাও, ওয়াইয়ের জায়গায় 6 বসিয়ে দাও, তোমার কাছে অ্যান্সারটা কমপ্লিট। ঠিক আছে, তার মানে আমরা শিখে নিয়েছি। আরেকটি নিউমেরিক্যাল আমরা শিখছি। বলেছে 20 ml হাইড্রোকার্বন। সো যখনই 20 ml হাইড্রোকার্বন বলেছে আগে ইকুয়েশন তৈরি করে নিতে হবে, তারপর নিউমেরিক্যালটা যা বলেছে সেগুলো ভাববো। কিন্তু 20 ml বলা বা 30 ml বলা যাই বলুক না কেন, হাইড্রোকার্বনের অ্যামাউন্ট বলে দিলে আমি ইকুয়েশনটাকে তৈরি করে নেব। সো 1 ml হলে 1 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 4, ও 2 হচ্ছে, এটা কত হচ্ছে 1 ইন্টু এক্স, এটা হলো ওয়াই বাই 2 ইন্টু 1, 20 ml বলেছে। সো 20 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 4, 20x, 20 ইন্টু ওয়াই বাই 2, রাইট? সো 20 ml হাইড্রোকার্বন রিয়্যাক্ট করেছে অক্সিজেনের সঙ্গে, ভলিউম ডিক্রিজ করেছে, মানে কি কুলিং করা হয়েছে। আচ্ছা, অনেক সময় কিন্তু কুলিং কথাটাও বলবে না, বলবে ভলিউম ডিক্রিজ, ভলিউম কন্ট্র্যাক্ট। এইগুলো বলা মানে বোঝাচ্ছে ওটাকে কুল করা হয়েছে, আদারওয়াইজ ভলিউম কন্ট্র্যাক্ট হবে না। সো টার্মগুলো কিন্তু ডিফারেন্ট থাকতে পারে, কিন্তু তুমি সবসময় এটা ভাববে না কুলিং কথাটা বলে দেবে, হয়তো বলবে ভলিউম কন্ট্র্যাক্ট বা ভলিউম ডিক্রিজ, মানে আয়তন কমছে, মানেই বোঝাচ্ছে কুলিং হয়েছে, কারণ কুল করলে তবেই ভলিউমটা কন্ট্যাক্ট হয়। তার মানে H2ওটা বাদ গেল। ওকে, সো কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট। সো আমার কাছে কি কন্ট্যাক্ট করলে কী হবে, এই দুটোকে অ্যাড করবো আগে, মাইনাস এইটা হবে, ইকুয়াল টু কত বলেছে আমাকে? 40, রাইট? 20x কেটে যাচ্ছে, তা 20 প্লাস 5y সমান সমান 40, 5y সমান সমান এটা চলে গেলে হলে 40 মাইনাস 20 মানে 20, y সমান সমান হবে 20/5 সমান সমান 4। তাহলে ওয়ের ভ্যালু আমি পেয়ে গেলাম। এবার নিউমেরিক্যালটা বলেছে ভেপার ডেনসিটি, বাষ্প ঘনত্ব। আমি ভিডিওর শুরুতেই ভেপার ডেনসিটি দিয়ে ইকুয়েশন লিখতে শিখিয়ে দিয়েছি। তার মানে CxHy যদি ফর্মুলা হয়, তার মলিকুলার ওয়েট হয় 2 ইন্টু ভেপার ডেনসিটি, মানে 2 ইন্টু 8। অনেক সময় তোমাকে কিন্তু ভেপার ডেনসিটি না বলে তোমাকে কিন্তু বলে দিতে পারে মলিকুলার ওয়েট হলো এত, তো তখন আর 2 দিয়ে মাল্টিপ্লাই করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমার টার্গেট তো এখানে মলিকুলার ওয়েট বসানো। সো মলিকুলার ওয়েট বলে দিলে ডাইরেক্ট ওটাই বসিয়ে দেবো। হয়তো এই অঙ্কটা বাদ দিয়ে তোমাকে বললো মলিকুলার ওয়েট বা ভেপার ডেনসিটি বাদ দিয়ে তোমাকে বললো মলিকুলার ওয়েট, বাংলা হলো আণবিক ওজন 16 বলে দিল, তখন ডাইরেক্ট এখানে 16 বসাবো। ওকে, তাই ভেপার ডেনসিটি দিয়ে দেবে এরকম কোনো ব্যাপার নেই, অনেক সময় ডাইরেক্ট মলিকুলার ওয়েটও দিয়ে দেবে। আর যদি ভেপার ডেনসিটি দিয়ে দেয় তখন ফর্মুলা হয় 2 ইন্টু ভেপার ডেনসিটি ইকুয়াল টু মলিকুলার ওয়েট। তার মানে কার্বনের ওয়েট কত হয় জানো? 12x প্লাস হাইড্রোজেনের ওয়েট হয় কত? 1y সমান সমান 16, তার মানে 12x প্লাস y সমান সমান 16। কিন্তু তোমার এই নিউমেরিক্যালটায় ওয়ের ভ্যালু তুমি একটু আগেই বার করেছো 4, তাহলে ওয়ের জায়গায় 4 বসিয়ে দেবো, 16, 12x সমান সমান এটা চলে গেলে 12, x ইকুয়াল টু 1। সো ফ্রেন্ড, এক্সের ভ্যালু পেয়ে গেছো, ওয়ের ভ্যালু পেয়ে গেছো, আর আমার হাইড্রোকার্বনের ফর্মুলা কি জানি? CxHy হয়। সো এক্সের ভ্যালু পেয়ে গেছি 1, ওয়ের ভ্যালু কত পেয়েছি? 4 বসিয়ে দাও, তার মানে আমার কাছে হাইড্রোকার্বনটা CH4 বা মিথেন। সো আমি এই ইউডোমেট্রিকের উপর ডিফারেন্ট টাইপের পসিবল ফর্মুলা দিয়ে আমি নিউমেরিক্যাল শিখিয়েছি। তার জন্য কিন্তু আগে ইকুয়েশান লিখতে শিখতে হবে, কোনো একটা হাইড্রোকার্বনের অ্যামাউন্ট বলে দিলে সেখান থেকে কিভাবে লিখতে হয় সেটা তোমাকে জানতে হবে, যেটা শিখিয়েছিলাম 20 ml বা 30 ml দিলে। কুলিং হলে কিভাবে করতে হয়, কুলিং সবসময় বলবে না, বলবে ভলিউম ডিক্রিজ হচ্ছে, সেই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। ভেপার ডেনসিটি দিয়ে দিলে কি করব? 2 ইন্টু মলিকুলার ওয়েট, 2 ইন্টু ভেপার ডেনসিটি করে নেবো, ফলে মলিকুলার ওয়েট পেয়ে যাব, বা মলিকুলার ওয়েট ডাইরেক্টও দিয়ে দিতে পারি।
KOH দিয়ে দিলে বুঝতে হবে সেই অ্যামাউন্টের গ্যাস নিশ্চয়ই কার্বন ডাইঅক্সাইড। CaCl2 দিলে বুঝতে হবে সেই অ্যামাউন্টের গ্যাস মাস্ট বি H2O। ওকে, আর কুলিংয়ের উপর বলেছি, আর ব্যালেন্স ইকুয়েশনটা এই তিনটে ফর্মকে কাজে লাগিয়ে করে ফেলতে পারবো। তো আশা রাখি যত রকম পসিবিলিটি হতে পারে সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছি এই ভিডিওটার মধ্যে দিয়ে। সো এই ভিডিওটা একটু ভালো করে দেখে নাও, খাতায় টুকে নেওয়ার পর যে কোনো নিউমেরিক্যাল করবার সময় আমি যে কথাগুলো বলেছি সেই কনসেপ্টগুলোকে মাথার মধ্যে রাখো, দেখবে একটিও অঙ্ক আটকাবে না। আন্তরিক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে আমার পরিশ্রম সার্থক হবে। নমস্কার, ভালো থেকো।